কে ওখানে? কে কে ওখানে? কে? আমি এখানে। আমাদের বাজার রেক্সিট সোসাইটি একটি ছোট্ট কমিউনিটি সেবা কেন্দ্র আছে, যাকে আমরা রেড ক্রস বলে ডাকতাম। সেখানে দুটি মহিলা মিডওয়াইফ ছিল যারা রোগীদের দেখাশোনা করতো। এদের মধ্যে একজনকে দেখতে আমার কাছের কেমন জানি অদ্ভুত টাইপের লাগতো। ওনার হাসিটা খুবই বৃষ্টি, বড় বড় দাঁত বের করে হাসতো, আবার কথাও বলতো খুবই জোরে জোরে। আমি ওনাকে দেখেছি এড়িয়ে চলতাম। ওনারা আমরা প্রায় আমাদের বাসায় আসতো। একদিন রাতে ওনারা দুইজন আমাদের বাসায় আসলো। আম্মাকে বলছেন, আপা পূর্ণিমার রাত, তাই বলে আসলাম। আমরা সাথে তুলমো গল্প জুড়ে দিল। রাত 12টা দিকে আমাকে ডেকে বলল, ওনারা রাত তো যাবে না, তুমি কি রাত্রে রেড ক্রসে থেকে যাও, তাদের কাউকে নিয়ে যেও। সেদিন আবার আব্বাকে বাসায় ছিল না। আমি আবার রেড ক্রস করে যেতে ভয় পেতাম। প্রায় গুনতাম ওই জায়গাটা অমুক রুগী মারা গিয়েছেন, তবু মৃত্যুর গ্রহণা শুনতে আমরা রুগীদের মৃত্যু আনন্দাতাম ও আমাদেরকে ওই জায়গা থেকে দূরে রাখতো। তবুও আমি আমাকে না বলেই পারিনি। একটা টর্চ লাইট নিয়ে বাজারে এসে আমাদের সাথে থাকার মতো কাউকে খুঁজিনি, কিন্তু কাউকে দেখলাম না, তাই একাই চলে গেলাম রেড ক্রস করে। যখন আমাদের এলাকায় বিদ্যুতে যায়নি, জেনারেশন ভরসা, সেটাও আমরা রাত 10টায় বন্ধ হয়ে যায়। বিশারতা সুন্দর করে বেড়ে পরিষ্কার করার জন্য একটা মোমবাতি জ্বালালাম। বিছানাটায় ঝাড়তে যাব, দেখি বিছানায় এক ঘুন্ড কালো চুল পড়ে আছে। ভাবলাম ওনাদের কারো হয়তো পেকি চুল। সেটাকেও টেবিলে এক কোণাতে রেখে দিলাম। প্রবাস করার খুব দরকার, কিন্তু আমি জানি না বাথরুমটা কোনো দিন আসেনি। মোমবাতি নিয়ে বাথরুমে খুঁজেছি, খুঁজতে খুঁজতে হঠাৎ অপারেশনের রুমে চলে আসলাম। সাদা দুইটি ঝালানো এপ্রন দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। তারপর সাহস করে ভিতরে ঢুকে পড়লাম। মনে হলো চেষ্টার থেকেও কেউ একজন লাফ দিয়ে চোখের আড়াল হয়ে গেল। তখন সত্যি অনেক ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি ওই রুম থেকে বের হয়ে এসে দরজার সিটকারি মেরে দিলাম। প্রসাব না করে এসে শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করি, সাথে সাথে মনে হয় সূরা কালেমা পড়েছি। কখনো যে ঘুমিয়ে পড়েনি খেয়াল নেই। মাঝরাতে হঠাৎ করে একটা খসখসানি ওয়াজে ঘুম ভেঙে গেল। ওয়াজটাও হলো বিড়ালের টিনে। বেড়াল মাঝেই কখনো বিড়ালের টিনে মাঝে নখ দিয়ে খামছাতো মতো। আমি চুপ করে শুয়ে পড়লাম। শব্দে আরোটা বোঝার চেষ্টা করেছি এবং সাথে উৎসটাও ওটার। আমরা চোখ পড়ানো, আমরা মাথায় উপর একটা শক্ত মাঝে অবস্থায় অন্ধকারে বুঝে যাচ্ছে, কিন্তু একটা ঝুললে নড়ছে, আর সেখানে থেকে আমরা ওয়াশটা আছে। আমি ভয়ে ভয়ে হাত দিয়ে টর্চ লাইটটি খুঁজে। এমনটা সময় আমরা ঘরের দরজা জুড়ে জুড়ে ওয়াশ আমাদের কে ডাকছেন, আম্মা কষ্ট না। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। আম্মা আমাকে জড়িয়ে ধরলো, জিজ্ঞেস করলো সব ঠিক আছে তো। পিছনে তাকিয়ে দেখি ওই দুইজন বিট ওয়াফ দাঁড়িয়ে আছে। ওনারা হাঁটছে, আমাকে বলছেন, আপা এগিয়ে যে আসতে হবে নাকি?
বলে আমরা হাত ধরে বললে এসো। আমি আমার সাথে সাথে হাতটা ধরে ভাবছি সতর্ক মাঝেই কিছু ভুলি ছিল তার, সেই কোনো বা এত রাতে আমাকে ছুটে আসলো তার কেনই বা ওই মহিলাদের হাসিটা মাখা স্বপ্নের আমার কিছু বলেই না। রাস্তায় একটি কুকুর কুকুর কুকাচ্ছিল। কুকুরে কাই কাই কারোর জন্য মরা কান্নার মতো মনে হয়েছিল। আমি আমাকে কি একটা জিজ্ঞেস করতে চাইছিলাম, আম্মা কথা বলতে মানা করছিল। এশারের গভীর রাতে আমি আর আমার পূর্ণিমার আলো আধারে ছায়া পড়িয়ে পথ চলিয়ে বাসায় এসে আমার আম্মাকে গোসলের করালো, কিছু আয়াত পড়িয়া ঘুমিয়ে পড়তে পড়লো। পরের দিন সকালে আমাকে গত রাতেই সবকিছু খুলে বললাম। তারপর আম্মা আমাকে যা বলল তা ছিল এইরকম। গতকালে রাতে দুইজন বিট ওয়াফদের মাঝে ওই দাঁতলেই মেট ওয়াফ আম্মাকে বলল উনি একদিন একা একা রেড ক্রেস করেছিল, কারণ পাশে মহিলাটি ওই সময় ছিল না। সেদিন গভীর রাতে একটি খসখসানি শব্দে ঘুম থেকে জেগে উঠল। অন্ধকারে কিছু দেখতে না পেয়ে হাকিমের জ্বালানো শব্দটা ক্রমাগত কানে কাছে হাতুড়ি মাজারে ওয়াজের মতো লাগলেন। হঠাৎ করে উপর থেকে এক স্বচ্ছ চুল উনার বিছানার উপর পড়তে উনি উপর দিকে তাকালেন। দেখে ঘরের মাঝে একটি তক্তার মাঝে একটি পা ঝুলছে, আর তক্তার উপর থেকে ওই শব্দটা আছে। উনি ছিলেন খুবই সাহসী। ছুটলেন অপারেশনের রুমে, লাঠি জাতীয় কিছু আনতে অপারেশনের রুমে ঢুকে ওনার ক্ষুদ্র কপালে উঠল দেখে সেখানে একটা মানুষ মরে আছে। সেখান থেকে একটা সাদা কাপড়ে সরিয়ে দুইটি শিশু রান্না করলো। এটা দেখে উনি মুছা গেলেন। সকালে বেলায় সবকিছু রেড ক্রস অপরের দিকে জানলেন একটা মিলাদের ব্যবস্থা করা হয়, কিন্তু তারপর মাঝে মাঝে ওনারা অতিরিক্ত অলৌকিক অনেকেই কিছু দেখতেন, তবে সেগুলো নাকি ওনাদের কাছে এখনো স্বাভাবিক মনে হয়। সেটা শুনে আম্মা সেই রাতে দৌড়ে গিয়েছিলেন আস্কারের ছেলে তার সন্তান কি তার কোনো বিপদে পড়ে গেলেন, কিংবা যন্ত্রণাসত আছে বিভিন্ন সময় আগতম রোগী ডাক্তারের সেবাত অবহেলায় মারা যায় এবং তাই নাকি প্রসন্ন হয়ে ঘুমিয়ে বেড়ায়।